আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোসাম্মদ শ্যামলী খাতুন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন। কর্মরত আছি পাবনা জেনারেল হাসপাতাল, পাবনা। পাশাপাশি নিয়মিত চেম্বার করছি ইউরো মেডিকেল সেন্টার, শালগাড়িয়া, পাবনায়। চেম্বারে অনেক মায়েদের কমপ্লেন থাকে, বাচ্চা কম নড়াচড়া করে। আজকে আমি আপনাদেরকে বাচ্চার স্বাভাবিক নড়াচড়া কেমন এবং কখন এটাকে কম বলবো এবং এর প্রতিকার এই বিষয়ে কখন সতর্ক হবেন একজন মা, এই বিষয়ে আলোচনা করব। বাচ্চার নড়াচড়ার মাধ্যমে একটা বাচ্চার গর্ভে কেমন আছে, ফিটাল ওয়েল বিইংটা কেমন, এটা আমরা বুঝতে পারি। এবং একটা মা সাধারণত 16 থেকে 20 সপ্তাহের মধ্যেই নড়াচড়া বুঝে থাকেন এবং 10 থেকে 12 বার 12 ঘন্টার মধ্যে নড়বে। কোনো মা যদি 12 বারের চাইতে কম নড়া বোঝে 12 ঘন্টার মধ্যে এবং পরপর 2 দিন একই ঘটনা ঘটে এবং 12 ঘন্টার মধ্যে যদি মা একবারও বাচ্চার নড়াচড়া না বোঝে, তখন আমরা এটাকে লেস ফিটাল মুভমেন্ট বলি। লেস ফিটাল মুভমেন্ট হলে কেন মা সতর্ক হবেন? কারণ লেস ফিটাল মুভমেন্টের 24 ঘন্টার মধ্যেই বাচ্চার নো ফিটাল মুভমেন্ট হতে পারে। দ্যাট মিনস বাচ্চাটা গর্ভেই মারা যেতে পারে। সো এই বিষয়ে মাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক কারণে গর্ভের বাচ্চা কম নড়ে থাকে। মা যদি অত্যধিক হেলদি হয়, দ্যাট মিনস ওবেস মাদার, মা যদি বিজি মাদার হয় এবং অনেক সময় মা নোটিস করে না তার বাচ্চার নড়াচড়া, তখন বলে যে আমার বাচ্চা স্বাভাবিকের তুলনায় কম নড়ছে মনে হয়। এবং যদি গর্ভের ফুল অ্যান্টেরিয়র ওয়ালে থাকে এবং গর্ভের পানি যদি অনেক বেশি হয় এবং বাচ্চার যদি কোনো কারণে ক্রনিক হাইপোক্সিয়া হয়, যেমন হাই রিস্ক মাদার, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, হাইপারটেনসিভ মাদার এবং বাচ্চার যদি কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকে, সেক্ষেত্রে বাচ্চা কম নড়াচড়া করতে পারে। তাই বাচ্চার নড়াচড়া কম হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।